হ্যালো ফ্রেন্ডস, সবাইকে ওয়েলকাম জানাই নতুন একটি ভিডিওতে। এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ আপডেট দিকে আমরা নজর রাখবো সেটি হচ্ছে 2022 প্রাথমিক নিয়োগ থেকে চাকরির দাবি। ইন্টারভিউয়ে কম মার্কস দেওয়া হয়েছে ইচ্ছাকৃতভাবে। ইচ্ছাকৃতভাবে প্যানেল থেকে বের করে দেওয়ার জন্য কম নম্বর দেওয়া হয়েছে। এটা আমার বক্তব্য নয়, মামলাকারীদের বক্তব্য। 2022 নিয়োগের পাশাপাশি 2016 সালে এবং 2020 সালের নিয়োগেও ইন্টারভিউয়ে ইচ্ছাকৃতভাবে পিটিশনারদের কম মার্কস দেওয়া হয়েছে। পর্ষদ তাদের কম মার্কস দিয়েছে যাতে করে তাদের চাকরি থেকে বাদ দেওয়া যায়, এমনটাই দাবি পিটিশনারদের। এই সমস্ত ক্যান্ডিডেটরা ইন্টারভিউয়ের ভিডিওগ্রাফির দাবি জানিয়ে তাদের মার্কস বৃদ্ধির দাবি জানিয়েছে, যাতে করে ইন্টারভিউয়ের মার্কস বৃদ্ধি করে তারা প্যানেলভুক্ত হতে পারে। এমন নজিরবিহীন মামলায় নজিরবিহীন নির্দেশ মাননীয় বিচারপতি রাজাশেখর মান্থার। এমন মামলা আগে কখনো হয়েছে বলে মনে হয় না, যেখানে ইন্টারভিউয়ের মার্কস বৃদ্ধির দাবি জানানো হয়েছে। তো এই মামলায় কি কি নির্দেশ দিলেন মাননীয় বিচারপতি রাজশেখর মান্থা, সরাসরি তার অর্ডার কপি দেখে নেব আমরা। তো চলুন বিস্তারিত জেনে নিই। তো এই মামলার পিটিশনারদের পক্ষ থেকে কথা বলছিলেন অসীম হাইদ, অন্যদিকে পর্ষদের পক্ষ থেকে কথা বলছিলেন সৈকত ব্যানার্জি, স্টেটের পক্ষ থেকে শান্তনু কুমার মিত্র ছিলেন। তো অর্ডারের মূল বক্তব্য চলে যাব আমরা। তো প্রথম পয়েন্টে যেটা বলা হচ্ছে, দ্য পিটিশনার শেক্স ভিডিওগ্রাফি অফ দ্য ভাইভা ভয়েস অর ইন্টারভিউ conducted by West Bengal Board of Primary Education for the recruitment process of the year 2022। প্রাথমিক শিক্ষা পর্ষদ 2022 সালে যে রিক্রুটমেন্ট প্রসেস, লাস্ট যে রিক্রুটমেন্ট প্রসেস কন্ডাক্ট করেছে, সেখানে তারা যে ভাইবা ভয়েস নিয়েছে, ইন্টারভিউ নিয়েছে বা অ্যাপটিটিউড টেস্ট গ্রহণ করেছে, তার ভিডিওগ্রাফি তারা দাবি জানিয়েছে। কেননা এই মামলার পিটিশনার দাবি জানিয়েছেন যে তিনি খুব ভালো ইন্টারভিউ দিয়েছেন এবং প্রত্যেকটা রিক্রুটমেন্ট প্রসেসে তিনি ভালো ইন্টারভিউ দিয়েছেন, তা সত্ত্বেও তাকে কম মার্কস দেওয়া হয়েছে। তো সেটা তিনি কি জানাচ্ছেন, সে সাবমিটস দ্যাট তিনি যে বিষয়টা সাবমিট করেছেন, দ্য পার্টিসিপেটেড ইন টু আর্লিয়ার রিক্রুটমেন্ট প্রসেস, অর্থাৎ ইতিপূর্বেই তিনি আরও দুটো রিক্রুটমেন্ট প্রসেসে অংশগ্রহণ করেছেন, কন্ডাক্টেড ইন ইয়ার 2016 অ্যান্ড 2020। অর্থাৎ 2016 সালে 42,000 রিক্রুটমেন্ট প্রসেস এবং 2020 সালে 16,500 রিক্রুটমেন্ট প্রসেসে তিনি একই রকমভাবে অংশগ্রহণ করেছিলেন। কিন্তু তিনি কত করে তাকে দেওয়া হয়েছে, ইন ইজ শি ওয়াজ অ্যাওয়ার্ডেড 1 অ্যান্ড 1.5 মার্কস। তো প্রত্যেকটা রিক্রুটমেন্ট প্রসেসে, অর্থাৎ 2016 সালের রিক্রুটমেন্ট প্রসেস, 2020 সালের রিক্রুটমেন্ট প্রসেস এবং 2022 সালের রিক্রুটমেন্ট প্রসেস, তাকে ইন্টারভিউয়ে 1 নম্বর দেওয়া হয়েছে এবং অ্যাপটিটিউড টেস্টে 1.5 মার্কস দেওয়া হয়েছে, অর্থাৎ টোটাল 2.5 নম্বর দেওয়া হয়েছে। তো তিনি দাবি জানিয়েছেন যে আমি ভালো ইন্টারভিউ দিয়েছি, অথচ আমাকে 1.5 এমন মার্কস দেওয়া হচ্ছে। এই জন্য তিনি ভিডিওগ্রাফির দাবি জানিয়েছেন এবং মার্কস বৃদ্ধির দাবি জানিয়েছেন। যে তিনি বলছেন, তিনি দাবি জানাচ্ছেন যে আমি সমস্ত প্রশ্নের অ্যান্সার দিতে পেরেছি, ভালো হয়েছে আমার ইন্টারভিউ, তা সত্ত্বেও আমাকে ইচ্ছাকৃতভাবে এই 1 বা 1.5 এমন মার্কস দেওয়া হচ্ছে। ইট ইজ সাবমিটেড দ্যাট given the petitioner's performance in the TET academic qualification and aptitude test, it is impossible that এটা অসম্ভব যে the petitioners get 1 and 1.5 marks in viva voice or interview। তো পিটিশনার যে বিষয়টা সাবমিট করেছেন, যে পিটিশনারের পারফরমেন্স অনুসারে তিনি যে টেটের মার্কস পেয়েছেন, তার যে একাডেমিক কোয়ালিফিকেশন রয়েছে, তিনি যে অ্যাপটিটিউড টেস্ট দিয়েছেন বা ইন্টারভিউ দিয়েছেন, তাতে করে এই পিটিশনারকে যে 1 নাম্বার দেওয়া হয়েছে, 1.5 নাম্বার দেওয়া হয়েছে ভাইবা ভয়েস এবং ইন্টারভিউয়ে বা অ্যাপটিটিউড টেস্টে, সেটা সম্পূর্ণভাবে ইম্পসিবল, সেটা কখনোই সম্ভব নয়, কেননা তিনি ভালো ইন্টারভিউ দিয়েছেন। 3 নম্বর পয়েন্টে যেটা বলা হচ্ছে, ইট ইজ নাও ওয়েল সেটেলড দ্যাট, একটা বিষয়ে সকলে সহমত হবেন বা ওয়েল সেটেলড যে বিষয়টা রয়েছে, যে দ্যাট এ ভাইবা ভয়েস অর ইন্টারভিউ মার্কস আর বেসড অন দ্য সাবজেক্টিভ স্যাটিসফ্যাকশন অফ দ্য মেম্বার অফ দ্য ইন্টারভিউ প্যানেল। একটা বিষয় সবাইকে মেনে নিতে হবে, যে ইন্টারভিউয়ের যারা নেন, ইন্টারভিউয়ের যারা মেম্বার থাকেন, তাদেরকে স্যাটিসফ্যাকশন করতে হবে এই ইন্টারভিউ বা ভাইবা ভয়েসে। কারণ এটা একটা সাবজেক্টিভ স্যাটিসফ্যাকশনের বিষয় রয়েছে। যদি এখানে অবজেক্টিভ বিষয় থাকতো তাহলে কোনো ব্যাপার ছিল না, কিন্তু যেহেতু সাবজেক্টিভ ব্যাপার রয়েছে, ইন্টারভিউয়ের যারা মেম্বার থাকে তাদেরকে স্যাটিসফ্যাকশন করার ব্যাপার রয়েছে, তাই ইন্টারভিউরা কে কত মার্কস দেবেন সেটাকে কন্ট্রোল করা কখনোই সম্ভব নয়। টু এলিমিনেট এনি চান্স of subjective playing a vital role in any selection process in the country, দেশের যে কোনো সিলেকশন প্রসেসে কোনো ক্যান্ডিডেটকে নিয়োগ করার পিছনে, কোনো ক্যান্ডিডেটকে সিলেকশন করার পিছনে একটা ভাইটাল রোল প্লে করে, সেটা হচ্ছে সাবজেক্টিভ। এই যে বিষয়টা, সেই বিষয়টা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, যে কোনো ক্যান্ডিডেটকে সিলেকশন করা হবে কি করা হবে না, সেটা সম্পূর্ণ একটা সাবজেক্টিভ বিষয়। ইন টার্মস অফ দ্য ডিক্টা অফ দ্য সুপ্রিম কোর্ট, the list of marks are reserved in any examination process for the viva voice or interview part which is subjective part। যে কোনো পরীক্ষার ক্ষেত্রে ইন্টারভিউ বা ভাইবা ভয়েস বা অ্যাপটিটিউড টেস্টের ক্ষেত্রে যে মার্কস প্রদান করা হয়, সেটা সম্পূর্ণভাবে রিজার্ভ করে রাখা হয়। তো এক্ষেত্রেও সেটাই করা হয়েছে।
এতক্ষণ পিটিশনের সমগ্র বিষয়টা আলোকপাত করা হচ্ছিল। এবার মাননীয় বিচারপতি রাজশেখর মাথা তিনি অর্ডার প্রদান করছেন 4 নম্বর প্যারাগ্রাফে, সেটা কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে। The very nature and categorization of the viva voice or interview marks being subjective. ভাইবা ভয়েস বা ইন্টারভিউ বা অ্যাপটিটিউড টেস্টে যে মার্কস প্রদান করা হয় সেটা একটি সাবজেক্টিভ মার্কস। সাবজেক্টিভ দৃষ্টিভঙ্গিতে যে মার্কস প্রদান করা হয় সেখানে অনেকগুলো ক্যাটাগরাইজেশন রয়েছে, অনেকগুলো ভাগ রয়েছে, অনেকগুলো পার্ট রয়েছে। সেখানে দেখা হয় কোনো ক্যান্ডিডেটের অ্যাপিয়ারেন্স, কোশ্চেন অ্যান্সারিং ফ্লুয়েন্সি, তার অ্যাটিটিউড, তার প্রবলেম সলভিং ক্যাপাবিলিটি, আরও অনেকগুলো যে সমস্ত ক্রাইটেরিয়াগুলো রয়েছে, যে সমস্ত ডাইমেনশনগুলো রয়েছে তার উপর বেস করে এই সাবজেক্টিভ ইন্টারভিউয়ের পার্টটাকে ভাগ করা হয়। The question of any review under Article 226 number article of the Constitution of India of such subjective does not and cannot arise. ভারতীয় সংবিধানের 226 নম্বর ধারায় সেটা অনুসারে কোনো ক্যান্ডিডেটের এই সাবজেক্টিভ যে সমস্ত বিষয়টা রয়েছে সেটাকে রিভিউ করা যায় না। ডাজ নট আর ক্যান নট আরাইজ সেটাকে নিয়ে প্রশ্নচিহ্ন তোলা যায় না। অর্থাৎ পিটিশনার যে ইন্টারভিউর সাবজেক্টিভ বিষয়টা নিয়ে যে প্রশ্নচিহ্ন তুলছেন সেই প্রশ্নচিহ্ন তোলা যায় না ভারতীয় সংবিধান অনুসারে, এমনটাই কোর্টের অবজারভেশন। In the aforesaid circumstance, the question of calling for any videography of the viva voice or interview process of the petitioner for the recruitment process of year 2022 does not and cannot arise. এমতো পরিস্থিতিতে প্রাথমিক শিক্ষা পর্ষদ 2022 সালে যে রিক্রুটমেন্ট প্রসেস কন্ডাক্ট করেছিল এবং এই পিটিশনারের দাবি মতো তার যে ভাইবা ভয়েস এবং অ্যাপটিটিউড টেস্ট বা ইন্টারভিউয়ের তিনি যে ভিডিওগ্রাফি দাবি জানিয়েছেন বা সেটা নিয়ে যে প্রশ্নচিহ্ন তুলেছেন সেটা করা যায় না। ডাজ নট অ্যান্ড ডাজ নট অ্যারাইজ সেটা নিয়ে প্রশ্নচিহ্ন তোলা যায় না। ফর দ্য রিজনস স্টেটেড হিয়ারিন অ্যাবাভ নো রিলিফ ক্যান বি গ্রান্টেড টু দ্য পিটিশনার। তো উপরের এই সমস্ত বক্তব্যগুলো মাননীয় বিচারপতি তিনি তুলে ধরে এই যে মামলার যিনি পিটিশনার তাকে কোনো রকমভাবে গ্রান্ট তিনি দিতে পারলেন না, বা এই মামলার পিটিশনার তাকে কোনো রকমভাবে সুযোগ তিনি দিতে পারেননি। পিটিশনার এমন দাবি জানাতে পারে না, এমন কোনো প্রভিশন নেই যাতে করে তাকে কোনো রকমভাবে সুবিধা দেওয়া যায়। হেন্স দ্য রিট পিটিশন ফেলড অ্যান্ড হেয়ার বাই ডিসমিস। সুতরাং এই রিট পিটিশনটা তার বক্তব্য পেশ করতে বা তার টার্গেটে পৌঁছাতে সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে এবং এই মামলাটি ডিসমিস করে দিচ্ছেন মাননীয় বিচারপতি। দেয়ার শ্যাল বি নো অর্ডার অ্যাজ টু কস্ট। অন্য কোনো আর কোনো রকমভাবে অর্ডার তিনি দিচ্ছেন না। সমস্ত পার্টিকে এই সার্ভার কপি সাবমিট করার নির্দেশ দিলেন বা ডাউনলোড করার নির্দেশ দিলেন। মাননীয় বিচারপতি রাজশেখর মাথা তিনি এই গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়ে এই মামলাটি ডিসপোজ অফ করে দিলেন। আজকের এই মামলা এবং এই অর্ডারের পরিপ্রেক্ষিতে একটা বিষয় খুব পরিষ্কার হয়ে গেল যে ইন্টারভিউ দেওয়ার পর ইন্টারভিউ এক্সপার্টদের বিরুদ্ধে কোনো রকমভাবে অভিযোগ তোলা যায় না, কেননা এটা একটি সাবজেক্টিভ বিষয়। আর সাবজেক্টিভ বিষয়ে একটা নির্দিষ্ট সমাধান সূত্রে কখনোই পৌঁছানো সম্ভব নয়, তার বিভিন্ন দিক থাকে। এমনকি ভারতীয় সংবিধানের ধারা অনুসারে এই সাবজেক্টিভ বিষয়গুলোকে নিয়ে প্রশ্নচিহ্ন তোলা যায় না। ভিডিওটি এখানেই শেষ করছি। এই ধরনের আপডেট পেতে চ্যানেলটির সঙ্গে অবশ্যই জুড়ে থাকবেন। আপাতত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক এবং কমেন্ট করে যাবেন। চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করার কারণ অনুরোধ রইল, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে রাখবেন পরবর্তী ধরনের আপডেট পাওয়ার জন্য। সকলকে ধন্যবাদ।